সুস্থতা যে মহান আল্লাহ পাকের কত বড় একটি নিয়ামত, একমাত্র অসুস্থ হলেই সেটা উপলব্ধি করতে পারা যায়। নিজের আপন বা কাছের মানুষ যখন অসুস্থ থাকে, দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগে না। এখন ব্যস্ততার কারণে মন চাইলেও ভাইয়ার কাছে গিয়ে থাকা সম্ভব না। গত বৃহস্পতিবারেও গিয়েছিলাম, আর আজকেও যাব। আজকেও ছিল বৃহস্পতিবার। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ভাইয়া অনেক অসুস্থ, তো আজকেও যাচ্ছি ভাইয়াকে দেখতে। আসলে সবসময় মনে হয় ভাইয়াকে একটু দেখি, ভাইয়ার পাশে থাকি। সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আমার ওয়ার্ডের ইপিআই থাকে, তো এই 2 দিন ভীষণ ব্যস্ত থাকি। তার উপরে আজকে ছিল ক্লিনিকে ইপিআই। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, মেয়েকে স্কুলে দিলাম, স্কুলে কিছুক্ষণ থাকবো। তারপরে ওর যখন টিফিন টাইম হয় তার একটু আগে আমি চলে যাই আমার অফিসে। আজকে আবার ইপিআই শেষ করে ইউনিয়ন পরিষদে গেলাম। ইউনিয়ন পরিষদে একটা ছোট মিটিং ছিল। ইপিআইয়ের পাশাপাশি জিএমপির একটা কাজ হয়। জিএমপি মানে বয়স অনুযায়ী বাচ্চাদের ওজন, উচ্চতা, মুয়াক সবকিছু ঠিক আছে কিনা সেটা মাপা হয়। আমরা যারা এইচে আছি, ইপিআইয়ের দিন এমনিতেই অনেক কাজ থাকে। কার্ড লেখা, ভ্যাকসিন তোলা, টিকা দেয়া, তারপরে রেজিস্টার করা। এই কাজগুলোর পাশাপাশি জিএমপি নেওয়া আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে পড়ে, যার জন্য নবযাত্রা প্রকল্প থেকে চেষ্টা করছে যে একজন ভলেন্টিয়ার নিয়োগ দেয়া যায় কিনা প্রতিটি এইচের সাথে, তাহলে জিএমপিটা নেওয়া যাবে। এখানে উপস্থিত ছিলেন ইউএইচ অ্যান্ড এফপিও মহোদয়, অত্র ওয়ার্ডের চেয়ারম্যান, মেম্বার, আমাদের এইচআই ইনচার্জ সহ আরও অনেকে। সঠিক বয়সে সঠিক সময়ে যদি একটা শিশুর বিলম্বিত বিকাশও হয় এবং সেটা যদি জানা যায়, তাহলে কিন্তু ওভারকাম করা অনেকটাই পসিবল। কিন্তু যদি এটা দেরি হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে অটিজমের দিকে চলে যায়। এই সম্পর্কেই স্যার এবং আমাদের ওয়ার্ডের সুযোগ্য চেয়ারম্যান, মেম্বার, এনারা এই বিষয়ে একটা মিটিং করলেন। তারপর তো খুব দ্রুত বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ভাইয়াকে দেখতে যাব। সারাদিন যত কাজই করি না কেন মনে হচ্ছিল যে কখন শেষ করব আর কখন যাব। আম্মুকে বলেছিলাম মেয়েকে খাইয়ে দাইয়ে একদম রেডি করিয়ে রাখতে, যেন আমি একদম এসেই বেরিয়ে যেতে পারি। তো এই তো এবার বাসে করে চলে যাচ্ছি সাতক্ষীরায়। আমার জীবনের গোল্ডেন সময়ে আমি আমার ভাইয়াকে পেয়েছিলাম, আর আমার জীবনটা এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য ভাইয়া অনেক চেষ্টা করেছে এবং অনেকটা সফলও হয়েছে আলহামদুলিল্লাহ। বরিশালে যারা ভাইয়ার স্টুডেন্ট আছেন তারা ভাইয়াকে মাঝে মাঝে দেখতে চান। আসলে ভাইয়ার সেই হাসি মাখা স্মার্ট লুকটা তো এখন একটু হলেও কমে গিয়েছে, যার জন্য আমি আসলে ভিডিও করতে গিয়েও করতে পারি না। তো এই তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।